সো গাইস, আমাদের যে গাইড এসছে, যে ভাই, ঠিক আছে, এই ভাই ওখানে ওই যে দাঁড়িয়ে আছে, ভাই হচ্ছে আমাদের প্রথম আজকে গাইড। নৌকোতে প্রথম এত বছর, মানে 27 থেকে 28 বছর সুন্দরবনের বাড়ি, ঠিক আছে, আজ পর্যন্ত কোনোদিন নদীতে যায়নি। তো ফার্স্ট টাইম নদীতে যাচ্ছে, তবে আমাদের নিয়ে। তো আমাদের জীবনে তো এখন অনেক কিছু দেখা বাকি আছে, জানি না কি হবে। তো এখন দেখা যাক, যাই নদীর দিকে। নদীতে বোট যে রয়েছে, সে বোটটা কোথায় সেটাও জানে না, যে ও আবার গাইড আমাদের সঙ্গে নিয়ে এসছে। চলুন নৌকোতে যাওয়া যাক। নৌকো থেকে একটু 1-2 ঘন্টা আমরা নৌকোতে ঘুরবো। সেখান থেকে আমাদের বালিখালের পাশে একটা চর আছে, চরেও যাবো। তো দেখি, চলো। আর যদি মাছ ধরতে পারি নদীতে তো খুবই ভালো কথা, কিন্তু নদীর মাছ আবার মাছ ছাড়া খায় না, মাছ মাছ খায়, বুঝতে পারছো? তো চলো যাক, যাওয়া যাক। এই যে এখন দেখো ভাটা চলছে, এখন সব নৌকো টোকা একদম চরের উপরে, চর না, একদম পাড়ের পাশে রাখা আছে। তো এটা হচ্ছে সুন্দরবনের এই যে ম্যানগ্রোভ জঙ্গল, দেখো এদিকে পুরো জঙ্গল জঙ্গল। তো আমাদের ভারতের পাশে কিছুটা রয়েছে সুন্দরবনের অংশ, আর বেশিরভাগ অংশটাই রয়েছে বাংলাদেশের কাছে। তো এই হচ্ছে নদীর পাড়, এই যে দেখতে পাচ্ছ গাছপালা, নৌকো এই যে এখানে একটা পড়ে আছে। তো আমাদের নৌকো কোথায় আছে জানি না, তো সেখানে যাবো, গিয়ে দেখি। হ্যাঁ, তো জুতো পরে এসেছিস আবার? তুই ইনফরমেশন ওয়ালা ভালো ব্লগ বানাস না, তুই না একটা অ্যাডভেঞ্চারাস ব্লগ। অ্যাডভেঞ্চার ব্লগই বানাচ্ছি আমি। হ্যাঁ, আমরা এনজয় করতেছি, আমরা মস্তি। জানি না এরপর কোন দিক যাবো, জানি না তো। এই তো যে আমাদের যে গাইড এসছে, গাইড তো বলে দিল ফার্স্ট টাইম ওর এক্সপিরিয়েন্স, মানে এক্সপিরিয়েন্সে নেই বলতে গেলে, ফার্স্ট টাইম ও বেরোচ্ছে আমাদের সাথে, জীবনে কোনোদিন নৌকোতে ওঠেনি। সেটিং এখানে করতে পারি। হ্যাঁ, জীবনে কোনোদিন নৌকোতে ওঠেনি, ও তো বলেই দিল সেই যে আমি কোনোদিন নৌকো চালাইও নি, নৌকোতে কোনো উঠিও নি, এদিকেও আবার গাইড হয়ে এসছে আজকে আমাদের জন্য, ঠিক আছে। গল্প রাখবা, গল্প শুনে